আপনার কিডনিতে অনেক সমস্যা হয়েছে, আপনার ফুসফুসের সমস্যা হয়েছে। এখন আপনি মনে করতেছেন যে এগুলো নর্মাল, আপনি মনে করতেছেন যে এগুলো নর্মাল, কিন্তু আপনি কি জানেন না ওই ওষুধগুলো খাওয়ার সময় আপনার যে সমস্যাটা ছিল না, আপনি ওষুধগুলো খাওয়ার পরে আস্তে আস্তে আপনার ওই সমস্যাগুলো হয়ে যাইতেছে। এখন আপনি কিন্তু বুঝতেছেন না ওই ওষুধগুলো খাওয়ার পরে আপনার সমস্যায় পড়ছেন। ঠিক আছে, তা আমি আপনাকে সাজেস্ট করব, দয়া করে অন্ততপক্ষে এই দিক সেদিক হসপিটালে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করে ভালো ডাক্তার খুঁজে একটু কষ্ট করে হলেও একটু দেরিতে যান, একটা ভালো ডাক্তার খুঁজে দেন, যেই ডাক্তারটা আসলে প্রকৃতভাবে খুবই ভালো, অন্ততপক্ষে খুঁজালন, কষ্ট হইব আপনার, একটু খুঁজালন। ঠিক আছে, আজে বাজে ডাক্তারের কাছে যাইয়া নাম ছড়াইয়া ডাক্তারের কাছে গেছেন, বড় ডাক্তারের কাছে গেছেন, দেখা গেল কি বড় ডাক্তারের যে ওষুধ দিছে সেটা হলো আপনার জন্য মরণ ফাঁদ, আপনার নিজের মরণ ফাঁদে আপনি পড়তেছেন। তো আপনি দয়া করে আপনার ডাক্তার আপনি চুজ করে ভালো একটা ডাক্তারের কাছে যান, ভালো ডাক্তারের কাছে যান। বলে ভাই এই জগতে এখন বর্তমানে ভালো ডাক্তার কই আছে ভাই? এখনো কিছু কিছু ডাক্তার আছে যেগুলো আমরা আদি গেলে আমাদের মা চাচিরা খালারা এই কি কয় জানি অনেক চাচারা, যে আগে কিছু কিছু ডাক্তার এখনো আছে যারা কিনা অল্প কিছু ওষুধ দেয়, আপনার অনেক বড় রোগ ভালো হয়ে যায়। তাদেরকে খুঁজা গ্রামগঞ্জে আপনি খুঁজা তাদেরকে খোঁজ করে এলাম, বুঝছেন? এখনকার যারা নাম করা ডাক্তার ফার্মেসিতে বসে, ওইখানে বসে, হসপিটালে বসে, তারা মূলত আপনাকে যে ওষুধগুলো এখন দিচ্ছে তারা জানেই না এই ওষুধগুলোকে আদৌ কাজ করবে কিনা। আপনাকে ওই যে কোম্পানি প্রচারের ক্ষেত্রে তারা আপনাকে ওষুধগুলো দিচ্ছে, কোম্পানি বলতেছে যে এইটা জ্বরের জন্য আপনাকে জ্বরের ওষুধ দিচ্ছে, কিন্তু কোম্পানি যে ওষুধ বানাইছে দেখা গেল যে ওই ওষুধের ভিতরে আপনার হাড় ক্ষয় হয়ে যাওয়ার মেডিসিন আছে। যাক, দিন শেষে এটাই বলবো, সুস্থ থাকেন, ভালো থাকেন, হসপিটালগুলো থেকে দূরে থাকেন, চেষ্টা করবেন ভালো একটা ডাক্তারের কাছে যাওয়ার লাই, যেই ডাক্তারটা ভিজিট কম নেয়, যেই ডাক্তারটা আউটে বসে, গ্রামে বসে, ওই সব ডাক্তারকে খুঁজিলন, অন্ততপক্ষে বড় ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই।